তার জন্য এই ঘরে আমার বিয়ে হয়েছে। প্রত্যেক দিন বলি যে যাও ভালো করে মাছ ধরে নিয়ে এসো, আমি বিক্রি করবো, তাহলে তো টাকাটা হবে। কিন্তু না, মানে 10 টাকা ইনকাম করলে 5 টাকা খাবে, আর 5 টাকা দারুর দোকানে দিয়ে আসবে। আজকে আসুক, ওরই একদিন না আমারই একদিন, ওর ভাত খাবো, নাহলে বাপের বাড়ি যাবো। হ্যালো হ্যালো, ওই আমরা ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি। ওরে খালে বিলে মাছ ধরি, টেংরা পুঁটি, আমরা খালে বিলে মাছ ধরি, টেংরা পুঁটি, আমরা ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি। এমন ভাগ্য করে বউ পেয়েছি আমি জীবনে, ভগবান না করে কারো বউ এরকম জুটে কপালে। বউ পেয়েছি কাঁচা লঙ্কা, মানে আমাকে দু চোখে সহ্যই করতে পারে না। ওগো শুনছো, বাড়িতে আছো? এর বাড়ি ওর বাড়ি ঘুরেই বেড়াই, বাড়িতে এক ডাকে কখনো পাওয়া যায় না। শুনছো গো? এ কে কে যে এলো আবার, কণ্ঠস্বর বুঝতেও পারি না। তুমি চিনতে পারছো না নিজের মানুষকে? মানে মানে আমি না হওয়ার বাবা। কে গো? ওগো তোমার কাছের মানুষ। কাছের মানুষ বলতে? তুমি আমাকে এখনো চিনতে পারছো না? না। আমি তোমার স্বামী। ও, তুমি আমার স্বামী? হ্যাঁ। আজকে কণ্ঠস্বরটা আলাদা লাগছে, মানে কালকে মাল খেয়ে এসে দারু খেয়ে এসছে, কণ্ঠস্বরটা বুঝতে পারিনি। আজকে কণ্ঠস্বরটা দেখি। তুমি আমাকে চিনতে পারছো না? কি করে চিনতে পারবো? একটু ভালোবাসবে তারপরে তো চিনতে পারবো। আচ্ছা, তোমার ছাড়া আমার জীবনে আর কেউ আছে বলো? থাক, হয়েছে। আছে মানে? আরে রাগ করছো কেন? কেন করবো না? কেন, কি হয়েছে? তোমার সঙ্গে বিয়ে করে আমার কপালটাই শেষ হলো। আচ্ছা, আমার সঙ্গে বিয়ে করে তুমি কি পাওনি? তুমি যা চেয়েছো তোমাকে তাই তো দিয়েছি আমি। কি দিয়েছো শুনি? তুমি কি পাওনি সেটা বলো। কি দিয়েছো তুমি আমাকে? আচ্ছা, কি দেয়নি তাই বলো। কি দিয়েছো তুমি তুমি আমাকে? কি দাওনি? কি দিয়েছো? আচ্ছা, কি দেয়নি বলো তো? কি দিয়েছো? আমি তো সব দিয়েছি তোমাকে। সব মানে? মানে সব মানে বুঝতে পারছো না? কি দিয়েছো সব? আরে বিয়ে করে নিয়ে এলাম আমার বাড়িতে, হ্যাঁ। যেদিন থেকে এনেছি তুমি যেটা বলছো আমি সেটাই তো শুনছি। তোমাকে আমি শাড়ি এনে দিচ্ছি। কি এই শাড়িটা? হ্যাঁ। একদম মিথ্যা কথা বলবে না। আমি মিথ্যা বলছি মানে? একদম মিথ্যা কথা বলবে না। তাহলে শাড়িটা কে দিয়েছে তোমাকে? কেন, আমার বাবা দিয়েছে। শাড়িটা বাবা দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, গলার মালাটা কে দিয়েছে? কেন, বাবা দিয়েছে। হাতের চুড়িটা কে দিয়েছে? কেন, বাবা দিয়েছে। আর এই ধন্ত্রা আছে তোমার নাকেরটা কে বানিয়ে দিয়েছে? বাবা দিয়েছে। আর কানেরটা কে দিয়েছে? বাবা দিয়েছে। মাথার সিঁদুরটা কে দিয়েছে? বাবা দিয়েছে। বলো বলো, ওটা বলো বাবা দিয়েছে। আরে সিঁদুরটাও বলো বাবা দিয়েছে। সব যখন বাবাই দিচ্ছে তাহলে আমার বাড়িতে কেন আছে? বাবার বাড়িতে গিয়ে থাকো। এই চুপ করো, এটা বাবা দেবে, এটা তুমি দিয়েছো। সিঁদুরটা যখন আমি দিয়েছি, সব বাবাই দিচ্ছে, তো বাবার বাড়ির নাম গুণগান গাইলে কি আর হবে? এই শুনো না, বলো। মন কেন খারাপ জানো? কি হয়েছে গো? এই গ্রামের বউদেরকে দেখো, হ্যাঁ। কি সুন্দর ভাবে, মানে ওরা ভালো ভালো জিনিস পড়ছে, ভালো মন্দ খাবার খাচ্ছে, আমি তো পাই না খেতে, আমি ভালো জিনিসও পড়তে পারি না। কি করবে? তার জন্য একটু মন খারাপ। শুনো শুনো, আমাদের তো গরিবের সংসার, বুঝতেই পারছো। হ্যাঁ, রাত আমাদেরকে মাছ মারলে খাবার খেতে পাই, না পারলে খেতে পারি না। তার জন্যই বললাম ভাগ্য খারাপ। তোমার সঙ্গে বিয়ে না হতো, যদি রামুর সঙ্গে বিয়েটা হতো। আচ্ছা, আমার থাকতে আবার রামুর দিকে নজর কেন দিচ্ছ গো? ওটা দাদা হলো, ভাসুর হলো? বাসুর। ভাসুর দিকে নজর দিতে নেই। সত্যি গো, তোমাকে পেয়ে আমি খুব খুশি। কেন সত্যি? জানো? তুমি আমার কাছে থাকলে আমি যদি লবণ ভাত খেতে পাই, হ্যাঁ, সেটাতেই আমার পেট ভরে যাবে। এটাই তো আমি চেয়েছিলাম সংসারে। আমরা দুবেলা দুমুঠো শুধু খেতে পেলেই, ভালোবাসা পেলেই আমাদের এটাতেই সংসার চলে যাবে গো। সত্যি? হ্যাঁ। তাই জানো আমার মন কি বলে? কি বলে গো? ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা সুখে দুঃখে, ভালোবেসে বুকে ধরে রাখবো। তাই? তোমাকে ভালো
বেশি মরব তোমাকে ভালো বেশি মরব ভালোবাসা যুগে যুগে ভালোবাসা সুখে দুঃখে ভালোবেসে বুকে ধরে রাখবো তোমাকে ভালোবেসে মরবো তোমাকে ভালোবেসে মরবো ভালোবেসে বুকে ধরে রাখবো ভালোবেসে বুকে ধরে রাখিব ভালোবেসে বুকে ধরে রাখিব ভালোবেসে বুকে ধরে রাখিব লা 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 লা
তুমি আমাকে টানছো কেন গো? আমি কেন টানবো? কে টানছে? আমি তোমার সামনে, আমি তোমার পিছনে আছি নাকি? দরজা বন্ধ করোনি? না। আরে আমাদের পিছনে মানুষ লেগে গেছে, আমাদের সুখ দেখতে পারছে না এরা। সত্যি, এটা কথা কি সত্যি বলেছো? আমাদের পিছনে মানুষ লেগে গেছে, আমাদের চোখ কেউ দেখতে যাচ্ছে না। আচ্ছা শুনো, কি? যতই মানুষ লাগুক যা লাগুক, আমরা দুজনে এক মন, তবে হবে গঙ্গা দর্শন। আমরা যদি ঠিক থাকি কে কি করবে? সেটাও ঠিক, তুই- কিন্তু দেখো কে আছে, দেখো দেখো। তুই কর গঙ্গা দর্শন, আমি করব যমুনা দর্শন। আর তোরা এখানে রোজ জামাই ষষ্ঠী করছিস। কে আছে গো? ভাই ভাই সব সালা দুশ্মন। মালু, কি হচ্ছে ভাই? কাঁদছিস কেন? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। চুপ! কি হলো? এদিকে আয়। কাঁদছিস কেন? ওগুলা কি করছিস? মানে কি করছি মানে? বৌদির সাথে কি করছি? আমি ওগুলা করবো। বাট! তোর বয়স হয়নি এখন, তোর বয়স হয়নি। বয়স হয়ে গেছে। হাট! তুই এখন অনেক ছোট আছিস না? এ চুরা বাপিয়ার বয়স কত? 20। আমার থেকে ছোট। ওর বিয়া হয়ে গেল, কটা বাচ্চা কাচ্চা আছে। তোর তার মানে মানে কি বলতে চাইছিস তাহলে তুই? তুই কি বলতে যাচ্ছিস? কেনে দাদা যেগুলা তুই তুই করলি যে ওগুলা আমি করবো। হাট! কি করলি? এই শুনছো তোমার ভাইয়ের কথা? তো কি তুই তো রে ধীরে ধীরে, হ্যাঁ আমি তো ভাবছি আমার ভাই ছোট আছে, তুই তো পেকে তাল হয়ে গেছিস। জানিস দাদা, কি হলো? সালা ঠান্ডাতে ঘুম আসে না। ঠান্ডাতে ঘুম আসছে না? তাহলে কি করব আমি তোর জন্য? আমি করবো কি করবি? করবো করবো মানে? হাট! করবো। আরে কি করবি বলবি তো, খুলে বল। আমি বিয়া করবো। এক দিব না। এই দেবো না মানে? ঠিকই তো বলেছি, ওর তো বয়স হয়েছে। আরে তুমি কি? বুঝতে পারছো না, এদিকে এসো। কি? আমাদের তো গরিবের সংসার, হ্যাঁ। আমি অত টাকা পাবো কোথায় যে ওর বিয়ে দেবো? ভালো করে কাজ করতে হবে তো দু ভাই মিলে। তাই? হ্যাঁ। তাহলে কি করবো তুমি এই বলো। শোন ভাই, হ্যাঁ বৌদি। বিয়ে করবি? শরীরটা তো হয়ে গেল এই বড় বৌদি মায়ের মতো। মায়ের মতন মায়ের মতন। হ্যাঁ ঠিক ঠিক, বলো। আমি তো মায়ের মতো। শুন ভাই, হ্যাঁ। তুই বিয়ে করবি? সোনা আমার, অবশ্যই তোকে বিয়ে দেবো। আমি একটু করবো। দূরে দূরে বলো, সোনা বলো না বেশি। কেনে তোর হিংসা হচ্ছে? হিংসা হবে না রে, নতুন বিয়ে করলাম কিছুদিন হলো, আর এইভাবে বললে হবে? দূরে দূরে থাক। হ্যাঁ, কি বলছিস? শুন ভাই, যখন বিয়ে করবি হ্যাঁ তোকে ভালো মেয়ে দেখে আমি বিয়ে দেবো, হ্যাঁ, তবে কাজকর্ম করতে হবে, কাজ করবো। ভালো করে কাজকর্ম করতে হবে, নদীতে যেতে হবে, মাছ মারতে হবে, বেশি বেশি করে মাছ মেরে নিয়ে আসবি, আমি বিক্রি করব, যার টাকা হবে হ্যাঁ। সেই টাকাগুলো যত্ন করে রাখবো, হ্যাঁ। আর তোর সুন্দর দিকে একটা বউ দেখে বিয়ে দেবো। এবার টমেটো বিক্রি করে তোর বিয়ে দিব আগে। আমি খেটে খেটে মরবো আর তোরা খাবি? আরে খেটে মরবি কেন? এবার তোর বিয়ে দিব, টমেটোটা বিক্রি করব, ঠিক আছে দাদা, এই চৈত্র মাসে তোর বিয়ে ঠিক আছে, ফাইনাল। চলো চলো চলো। আচ্ছা হ্যাঁ তুমি রান্না টান্না করে রেখো, ঠিক আছে, আমরা গেলাম। দেরি করো না কিন্তু। ঠিক আছে। গরমে বিয়া করে আমি কি- আচার ফাঁকি দিও না, যা ভাই, সুন্দর করে দাদার সঙ্গে কাজ করবি। হ্যাঁ দাদা চলো। জালটা নিয়ে আয়। হ্যাঁ গো, কি গো? ভাইকে তো বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ ভাই এখন ছোট তো, বিয়ে দেব, হ্যাঁ একটু সময় হলে দেব। অবশ্যই। তুমি বাড়িতে রান্না করে রেখো, আমরা গেলাম ঘাটে আর এলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি সুন্দর করে রান্না করে রাখছি, তাই হবে। তাড়াতাড়ি এসো কিন্তু। তাই হ্যাঁ হবে, যাও। ঠিক আছে। চল ঘাট চল। চলো দাদা, এইভাবে যাবা? কি বলবো? কিছু বলো। আমি বলবো, হ্যাঁ চল। বলো। ওরে তেংরা টবু কাটর যা, ওরে শিল মাছটা টকটকা, ওরে তেংরা টবু কাটর যা, ওরে মাগুরি মাছটা টকটকা, আবার ঝোল খাইব দুটি বেগো দিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। চলো দাদা। ওরে গুরু বলে মিথ্যা নয়, চেন ধরেছ কটা ছা, ওরে গুরু বলে মিথ্যা নয়,
আবার ঝোল খাইব, আবার ঝোল খাইব দুটি বেগুন দিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। হ্যাঁ দাদা জাল পেলে হ্যাঁ দাদা ওগুলা কি ডাকছে হাঁস আছে, হাঁস। কেমনি করে ডাকছে পেক পেক হাট! জাল লাগা। দাদা আমি জাল পেয়েছি দিদি নেতা সন্মুখে দেখা যাচ্ছে কি নদী, এল, আরে নদী থাকলে অবশ্যই তরি থাকবে দিদি। তাই মনে বাসনা যাচ্ছে তাদের তরিতে আমরা অপারে যাব। সত্যি বললি? চলো। আরে ও মাঝি ভাই, দাদা হ্যাঁ? সাইদ নাই সুইদ নাই বাসুদেবের পূজা কেন রে? সাইদের জাল ফেলছি আর ওদিকে বলে ও মাঝি ভাই মনে হয় ভূতের চাক্কারে পড়ে গেছিস। হ্যাঁ দিদি নেতা আরে ভয় করবি না, আমরা হ্যাঁ আমাদের ডাকে সাড়া দিল না। নিজের রূপকে পরিত্যাগ করেই ব্রাহ্মণী রূপ ধারণ করেছি। এবার তুমি ডাক দাও দিদি। বলিও মাঝি ভাই আমি নাই, আমি নাই, আমার ভাই আছে। আমিও নাই আমার দাদা আছে আমি নাই, ওদিকে যা না। মাঝি ভাই, ভাই আচ্ছা, মানুষ থাকলে ছায়া থাকবে, ভূত থাকলে ছায়া থাকবে না। দেখতো দেখতো। দাদা আমরা বয়স্ক মানুষ বাছা। বয়স্ক দাদা ওইভাবে ওই পারে কি আছে জানো কি? এটা বুড়ি আছেন করে হে বাছা, তোমাদের তরি দেখাবার পর মনে স্থির করেছি তোমাদের তরিতে আমরা অপারে যাব, চম্পানি নগরে। তাই বলি বাছা, তোমাদের তরিতে আমাকে পার করে দাও না। হবে না, হবে না, না 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 ওইসব আমরা পুরো পার করি না কাউকে। আমরা নিজের কাজে এসেছি এখানে। ওটাই তো কোনো হবে না মাছ মার বিয়েটা করবি তো, হ্যাঁ। ওই পাটটা আমরা করতে পারবো না। তোর কাজ কর ভাই, মাছ মার। আমাকে পার করে দেবে না? না, আচ্ছা বলতে পারো তোমাদের নাম কি? আমাদের নাম জালু আর মালু। জালু মালু। হ্যাঁ, দুই ভাই। তোমাদের নাম শ্রবণ করবার পর মনে বাসনা জেগেছে যে তোমাদের তরিতেই আমরা পার হব। বয়স্ক মানুষকে অপমান করতে হয় না বাছা। আরে ভাই এদিকে আয়। শুন শুন। ও দাদা করবো না হট। হ্যাঁ, আমাকে বিয়া করতে হবে মাছ মারবো মাথায় টেনশন। শুন শুন শুন, একটা কথা বলছি। বয়স্ক মানুষ যখন এসছে, এত করে হাতে পায়ে ধরছেন, আমি পার করেই দিই। তোমার মায়া লাগছে আরে ময়া, শুনো শুনো মা ঝি ভাই, বল বুড়িয়া ও মাঝি ইয়ামা পার করি দা। শুনো শুনো মা ঝি ভাই, ও মাঝি ভাই, আমার পার করি দা।
করে দিই এসো মা দিদি তারা তরি নিয়ে এসে সত্যি তাই বলেছো। তাদের তরিকে আমি সোনার বর্ণনা করব তাই করো আগুন 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 পুড়ে গেল পুড়ে গেল পুড়ে আরে নাম 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 পুড়ে গেল কি হলো বাছা কি আরে হয়েছে আগুন লেগেছে নৌকায় তোমাদের তরিতে আগুন লেগে যায়নি বাছা তাহলে? তোমাদের তরি সোনার হয়েছে সোনার হ্যাঁ হ্যাঁ আমরা সোনার তরি পেয়েছি শুন দাদা হ্যাঁ? সোনার জিনিস নিব না না এ খরতল্লার মানুষ সবটি বউ বেটি গেলা সবটি আছে ভেঙে ভেঙে নিয়ে চলে যাবে ভেঙে ভেঙে নিয়ে যাবে অল্প অল্প করে কেউ নাকের নুন্নুরি বানাবে কানের কুন্নুরি বানাবে আচ্ছা লাওয়া যাবে। আমাদের সোনার চুরি চাই চাই না মা তাইলে? যেভাবে ছিল সেভাবেই করে দাও মানে যেভাবে ছিল তোমাদের তরি সেভাবে করবো হ্যাঁ। আর আর বেশি করে দাও অজু আর বহু আসবে বেশ তাই হবে ওইটা বলবি না হ্যাঁ এবার চল হ্যাঁ, এবার পার করো এবার আমাদের আছে হাপ্পাগ হাইয়া ও হাপ্পাগ হাইয়া আইও হাপ্পাগ হাইয়া চলে এসছি। দাদা হ্যাঁ আর পার করা যাবে না পার কেন মাঝ নদীতে দাঁড় করালে বাছা আরে পার এই গেলে কিছু করি লাগবে করি তো নাই বাছা আমাদের তাহলে কাছে। পার করতে আর পারবো না হ্যাঁ, তবে চলো। একটি কথা বলবো তোমাদের কি হয়েছে তোমরা প্রত্যেকদিন মৎস্য ধরো এই সাগর সঙ্গমে হ্যাঁ মনের মতো মৎস্য পেয়েছো কোনোদিনই মাছ পাই না ভালোভাবে তাইলে একটি কথা বলি তোমাদের বলো মা হে ঝালু মালু নতুনী দেবী আবির্ভাব হয়েছে এই ধরাধামে নতুনী দেবীর মন্ত্র উচ্চারণ করলে জাল ফেললে তোমাদের মনের মতো মৎস্য পাওয়া যাবে নতুন দেবী আমরা নতুন দিদিকে দেখলামই না চোখ না আমি শুনিনি আজ পর্যন্ত ওটাই তো তাইলে কোনোদিন মন্ত্র বলে জাল ফেলোনি না আজকে মন্ত্র বলে জাল ফেললে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আমার বাপের বাপ আচ্ছা কি নাম বলে বলো জয় জয় মা বিশ্বহরির জয় সন্ধ্যেবেলা কি আমি পেয়েছি। কি বলতো চলো দাদা বিশুয়ার বাড়ির জয় বিশ্বর বাড়ি সেটা কথা নয় বাছা বিশুয়ার বাড়ি যাবো বিশ্বর বাড়ি কি করতে যাবে তুমি তো বলে বিশুয়ার বাড়ি যেতে সেটা কথা নয় তাহলে এবার বলো সহজ মন্ত্র সে উচ্চারণ হবে না এবার সহজ মন্ত্র উচ্চারণ হবে তো হ্যাঁ, বলো। বলো জয় জয় মা পদ্মাবতীর জয় পারবা জয় বাপ পাতা পাতির জয় এইটা কেন পাতা কার পাতি হয়েছে না? বাছা কেন পাতা পাতি তো বললা সেটা বলিনি আমি তাহলে সেটাও মন্ত্র উচ্চারণ করতে পারলে না না এবার বলো হ্যাঁ। পারবে তো মন্ত্র উচ্চারণ হ্যাঁ, করতে বলো 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 ভুল বলবে না 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 বলো মা বলবি তো না সত্যি হ্যাঁ সত্যি বলো জয় মনসা দেবীর জয় আপনি যাবো এইবার হয়ে যাবে হ্যাঁ। জয় মা মাংস কষার জয় কষা কষা বললে না রে মাংস কষাকষি ও হ্যাঁ খেয়েছো নাকি মাংস শুনো বাছা হ্যাঁ সেটা মন্ত্র না তাহলে তবে এবার সহজ মন্ত্র তোমাকে বলি হ্যাঁ শিব শিব বলে জাল হস্তে করে নিলাম হ্যাঁ। শিবির দুহিতা পদ্মা বলে জাল ফেলিলাম তাই হবে মা অবশ্য তোমাদের আশা পূর্ণ হবে দিদি জয় মা তাদের ঘেনায় আমি স্বর্ণ ঘট দেবো। জয় মা মনসা তাই করে পদ্মা জয় মা পদ্মাবতী ঘট নিয়ে জয় মা আসবে। বিশ্বহরি ঘট নিয়ে আসবে মিস্টার অজয় দাস ঘট। কিছু নাই আরেকবার ফাঁকি মারছে বাকি জয় মা মনসা দেবীর জয় মাটির ঘট নিয়ে আসবে মনে হয় তোমাদের জালটা ভালো করে ছাড়া দাদা পেয়ে যাবো মনে হয় এবার 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 আমার বিয়া হবে অবশ্যই তাই দিলাম আমি স্বর্ণ ঘর ভারী খুব রে দাদা 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 কিছু মনে পেয়েছি মন্টন কিন্তু বিগড়ে গেছে এগুলো এটা মাটির ঘটে কি হবে ফেল ফেল, ভাগ। দাঁড়াও হ্যাঁ দাঁড়াও বাছা তোমাদের সৌভাগ্য কপাল ফলেছে কপাল কপাল ফেলেছে মানে মানে হে বাছা কি হয়েছে
তোমাদের সৌভাগ্য যে সাগর সঙ্গমে স্বর্ণ ঘট পেয়েছ। এটা সোনার ঘর। তুমি মেঝে দেখো বাছাই স্বর্ণ ঘট রয়েছে। সোনা কি রে? যত মাছি অত চকচক হয়েছে। তার মানে সোনা। এই ঘর দিয়ে কি করবো মা? এক স্বর্ণ ঘট নিয়ে যাও। নতুনী দেবীর আশীর্বাদে স্বর্ণ ঘট পেয়েছে সাগর সঙ্গমে। দেবী মনসার পুজো করলে সুখ শান্তি আসবে, সুখ বসবাস করবে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তবে কিভাবে পুজো মা, করবে? এই পুজো কি দিয়ে করবো আমরা? 8টি কচুর পাতা, দুগ্ধ ক্ষয়, চিনি দিয়ে ভক্তিভাবে পুজো করলে সেই দেবী সন্তুষ্ট হয়। দাদা বেশ মা। চল মাছ মার, এবার মাছ মার। তবে বাছা, পুজোর সামগ্রী নিয়ে আসলে তোমাদের করির পরিচয়। এবার মৎস্য মারো, সে মৎস্য বিক্রি করে আমার জয় মা মনসা জয়। আরে মৎস্য কত রে? কত মাছ পেয়েছি রে? তবে শোনো বাছা, বলো। অনেক মৎস্য পেয়েছো সাগর সঙ্গমে। এই মৎস্য বিক্রি করে নতুন দেবীর পুজোর সামগ্রী নিয়ে আসবে, দেবী মা, মনসার পুজো আমরা করবে। তো অভাব। তবে এবার আমাদের পার করে দাও। তাই হবে। বেশ, চলো। আপা ভাইয়া থাপা এই, হাই কিন্তু মনে রেখো বাছা, কি এ ঘর বাড়ি যেন অপমান না হয়। যদি কেউ নিতে আসে মা, কাঁচা বস্ত্রে ভক্তিভাবে যদি কেউ বস্ত্র নিতে আসে ঘর বাড়ি, তার হস্তে তুলে দেবে। কিন্তু এই ঘর বাড়ি অপমান হলে বংশকামী নির্বংশ করে দেয়। দাদা আমার সন্দেহ লাগছে বুড়িয়াকে দেখে। কেন? এই বুড়িয়াকে দেখে সন্দেহ লাগছে। কেন? আমাদের নৌকাতে যখন উঠলো সোনার নৌকা, সোনার ঘট, এটা তো কি কি পরীক্ষা করবো। হ্যাঁ মা, একটা জিনিস আমি জানতে চাই, কি? এই দেবীর যে পুজো করব, এই দেবীকে যে চিনি না আমরা। তবে তোমরা সেই দেবীকে দেখতে চাও? হ্যাঁ। দুই নয়ন বন্ধ করে থাকো, সেই দেবীর দর্শন করতে পারবে। ঠিক আছে। চোখ খুলবো। আগা মাগো। আগা মা, বাড়ি যাবো। আমি না মা, আমি না। হে ঝালু মালো, আমি না, আমি না, আমি না। আমি না মা, আমি না। তোমাদের দেখবার পর মনে বাসনা জেগেছিল, আমি না, আমি না। সর্বপ্রথম তোমাদের হস্তে আমি পুজো নেব। আপা, তাই বলি বাছা, বাবা। নতুন দেবীর দর্শন পেয়েছ, তোমরা কথা দিলে দেবী মনসার পুজো করবে। এই স্বর্ণঘর পেয়েছে সাগর সঙ্গমে, স্বর্ণঘর যেন অপমান না হয়। দেবী মনসার ভক্তি ভাবে তুমি পুজো করবে তো? হ্যাঁ, করবো মা। অবশ্যই করবো। আমাদেরকে আশীর্বাদ করো মা। আশীর্বাদ নে, চল। আশীর্বাদ করো আমার জন্য বিয়ে হয়। তুই ওইটাই চাইছিস খালি সব সময়। দাদা কাজ হয়ে গেছে। বাড়ি চলেছি। বাড়ি চলে তোর বৌদিকে ডাক দে। কই গো? বৌদি, দাদা হ্যাঁ। আমি বৌদিকে মাছ মারতে মাছ বিক্রি করতে পাঠিয়ে দিচ্ছি, তুমি যাও। আরে ডাক আগে তোর বৌদিকে। বৌদি, কই গো? এসো, এসো, এসো। আমাদের আপ, আমি কপাল বিয়া করবো। পড়েছে, পাপা। কি হলো গো জানতো? এই, কি হলো? বলো কি হলো? বৌদি। কি ব্যাপার? আজকে খুব খুব খুশি খুশি লাগছে এসো, কেন? এসো, এসো, কপাল ফলেছে। মানে কি হলো রে? আরে কি হয়েছে বলবে তো? তোমাদের কাছে যত দেখছি তো আমার বড় সারসার করছে। আচ্ছা ঠিক আছে, আরে ওই দা, আর দেরি করো না ভাই, একটা মেয়ে দেখে আমার ঠাকুরপুর বিয়ের ব্যবস্থাটা করো। হ্যাঁ, গো, মাছ মারতে গেছিলাম, একটা দেখো কি নিয়ে এসেছি আমি। এটা কি গো? তুমি চিনতে পারছো না? না, এটা হচ্ছে সোনার ঘর। উমা সোনার ঘর। হ্যাঁ। কিন্তু এই ঘর দিয়ে কি হবে? এই ঘরটি যদি পুজো করা যায়, হুম, তাহলে আমাদের কোনো অভাব থাকবে না। কার পুজো করবো? মায়ের পুজো, এক নতুন দেবী আবির্ভূত হয়েছে। নতুন দেবী মানে? হ্যাঁ, নতুন দেবী তুমি বুঝতে পারলে না? না। এই মর্তধামে নতুন দেবী আসছে গো। কি নাম? শিব দহিতা দেবী মা মনসা। পুজো করলে কি হবে? মনের বাসনা পূর্ণ হবে, অপুত্রের পুত্র হবে, নির্ধনের ধন হবে। তাই নাকি? হ্যাঁ। মায়ের এক এক কিন্তু- করে তিনখানি নাম। আর মাছ নিয়ে আসনি? মাছ নিয়ে এসি, মাছটা তুমি যাও বিক্রি করতে। কি মাছ পেয়েছো? শুয়োরের আরে- খয়রা। আ? শুয়োরের খয়রা। সুয়ার খয়রা না, সুবর্ণের খয়রা। ওক লাই পাশা উল্টা হয়েছে। এই যে মাছটা তুমি নিয়ে যাও বিক্রি করতে, এটা বিক্রি করে তোর বাজার সব কিনে নিয়ে এসো। যা, যাও যাও বৌদি, যাও, যাও, তাড়াতাড়ি। যাও, যাও, যাও। মাছ বিক্রি করে টাকাগুলো নিয়ে আসবে, তারপর পুজোর বাজার করতে যাবে। হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। যাও, দাদা। যাও। দেরি করো না, ওখানে পয়েন্ট উঠছে। ঠিক আছে, কেউ মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে,
সুবর্ণ খৈরা কেউ মাছ নেবে গো বউ বেটিরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খৈরা মাছের পয়সা দাও গো, মাছের পয়সা বের করো। যাও 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 যাও। চলো চৈতন্যদার কাছে লাগো। মাছের পয়সা দাও চৈতন্যদা। আর ওই পাড়াতে মাছের পয়সা। যাব না মাছের পয়সা। নিষেধ করেছে ছোট দেওরা আর ওই পাড়াতে যাব না নিষেধ করেছে ছোট দেওরা কেউ মাছ নেবে গো বউ বেটিরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খৈরা মনসা ডাকে গো মা মা বলে রেখো তোমার চরণ তলে মা রেখো তোমার চরণ তলে মনসা ডাকে গো মামা বলে রেখো তোমার চরণ তলে মা রেখো তোমার চরণ তলে নাই কোনো সম্পদ আছে শুধু নাই কোনো সম্পদ আছে শুধু তাই মাগো ডাকি তোমারে রেখো মাগো চরণ তলে মা, ডাকি তোমায় মামা বলে। জয় জয় মা বৈষ্ণবী জয় 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 মা বিশ্বহরির জয় জয়। জয় মা মনসা জয় জয় মা বিশ্বহরিণী জয় মা মনসা পাতালপুরে জন্ম তোমার পাতাল কুমারী মর্তধামে এলে মাগো তুমি বিশ্বহরি পাতালিতে জন্ম মায়ের পাতালো কুমারী
মুনি তোমায় দিল জন্মিল এক পুত্র নাম রাখে আস্তি কুমার। তোমার চরণ তলে মা, দেখো তোমার চরণ তলে মনসা ডাকে গো মা বলে, রেখো তোমার জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসার জয়। জয় মা বিশ্বহরীর জয়। চরণ তলে। ভক্ত ঝালো বালু মামা বলে তুমি না পুজো করিয়াছো তোমার স্থানে ঘটে, সে জোয়া পরিত্যাগ করে ঘটে অধিষ্ঠান হয়েছি। তোমাদের পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি ভক্ত। সন্তুষ্ট হয়েছ মা? তবে যার নাম হয় মনসা, মনস্কামনা পূর্ণ করে তার নাম হয় মনসা। তোমরা কি চাইছো ভক্ত? নামটা করতে পারছো না? একটা ছেলে মেয়ে চাও আগে, তোমার জীবনে মাথায় বুদ্ধি হবে না। করলাম তো গো। আরেকবার আরেকবার আরেকবার। মা, বলো। গরিবের সংসার, তুমি তো সব জানো, তুমি তো মা, তাই তুমি এমন বর দাও আমাদের জীবনে যেন কোনদিন দুঃখ কষ্ট না আসে। অবশ্য তোমার মনের মতো আমি বর দেব, হ্যাঁ মা, ওটাই কিন্তু বলছি। কথা দাও যেভাবে মনসার পুজো করিয়াছ তুমি গৃহে নিজের গৃহে তুমি পুজো করবে তো? অবশ্যই মা। কদিন তুমি মা মনসার গুণগান করাবে বলো? মা, এক সপ্তাহ করে নেবো। 7 দিন। তোমায় পুজোয় সন্তুষ্ট হয়ে আমি বর প্রদান করি, কিছুদিনের মধ্যেই তুমি সন্তানের মা হবে। বেশ, তাই যেন হয় মা। আরেকটি বড় প্রদান করি ঝালুমালু, বলো মা। তার পাটার গুড়ি ঘরে তোমরা বসবাস করো, তোমাদের অট্টলিকায় পরিণত হবে। তোমরা জয় দাও, বুঝতে পারবি মনসার শক্তির মহিমার কথা। দাদা, জয় 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 মনসা দেবী জয়। ওই তো কি ব্যাপার গো? দেখো দেখো গো, ও মা, অট্টালিকা। সব দুঃখ চলে গেছে আমাদের। হ্যাঁ। আজ থেকে আর আমাদের কোনো দুঃখ নেই। দেখো আমাদের অট্টলিকা বাড়ি হয়ে গেছে গো, হ্যাঁ গো। এই মায়ের পুজো করে। মা, বলো। সত্যি মা, তোমার মহিমা বুঝা বড় দায়। তবে কথা দিলাম, যতদিন বেঁচে থাকবো তোমার চরণে প্রত্যেকদিন ভক্তে পুষ্পাঞ্জলি দেব। তাই যেন হয় মা, তোমাদের পুজোয় সন্তুষ্ট হই আমি খুশি হয়ে তোমাকে বর প্রদান করেছি। প্রত্যেক দিন আমার এইভাবে পুজো করবে। তবে মনে রেখো, বলো মা। কোন ভক্ত যদি ঘর বাড়ি চাইবার জন্য আসে তোমাদের কুটিরে, কাঁচা বস্ত্রে ভক্তিভাবে তাদের হস্তে সে ঘর বাড়ি প্রদান করবে। মা, বলো। যদি তোমার ঘর বাড়ি দিই তাহলে আমরা কেমন করে পুজো করব? চিন্তা নয়, এভাবে মন্দির নির্মাণ করবে, মনসার পুজো করলে সে মনসা সন্তুষ্ট হবে। বেশ, তাই হবে তাই মা, হবে মা গো, তাই হবে। তাই হবে। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় গো, জয় জয় মনসা দেবীর